আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? টাইম টু ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি আপনাদের সাথে আছি ইব্রাহিম সুমন। আজকে আমি কথা না বাড়িয়ে রাশিয়ার ব্যাপারে কথা বলবো। রাশিয়ার বর্তমান যে ফ্লাইটগুলো হচ্ছে বা আদৌ ভিসা হচ্ছে কিনা, কাদের ভিসা হচ্ছে, যাদের ভিসা হয়েছে তাদের ম্যানপাওয়ার হচ্ছে কিনা, ম্যানপাওয়ার কি প্রবলেম হচ্ছে, এরকম কিছু প্রাসঙ্গিক ব্যাপার নিয়ে আজকে আমি শুধুমাত্র রাশিয়ার ব্যাপারে কথা বলবো এবং ওয়ার্ক পারমিটের ব্যাপারে কথা বলবো। রাশিয়ার স্টুডেন্টের ব্যাপারে আজকে কথা বলবো না। রাশিয়ার স্টুডেন্ট ব্যাপারে যদি কথা শুনতে চান তাহলে আমার একটা ভিডিও আছে এই ব্যাপারে, ওটা দেখে নিতে পারেন। আর হচ্ছে আপনার আমি অনুরোধ করব, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন। ইভেন আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এবং ফেসবুক পেজ আছে, আপনারা যদি চান আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে জয়েন হয়ে থাকতে পারেন এবং ফেসবুক পেজটিতে লাইক দিয়ে রাখতে পারেন না, তাহলে ওখানে রেগুলার আপডেট দেওয়া হয়, আপনারা আপডেটটি পাবেন। আমার অন্য কোনো গ্রুপে বা পেজে আমি কোনো ধরনের আমার কাজের আপডেট দিয়ে থাকি না। আমি শুধুমাত্র আমার ফেসবুক পেজ এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আমার কাজের ব্যাপারে কথা বলে থাকি। চলুন আমরা আজকে মূলত কথা বলি। বর্তমানে রাশিয়ার যে ফ্লাইটগুলো হচ্ছে, রাশিয়ার ফ্লাইট হচ্ছে কিনা, ভিসা হচ্ছে কিনা, এটা হচ্ছে প্রথম কোয়েশ্চেন। হ্যাঁ, রাশিয়াতে ফ্লাইট এবং ভিসা দুইটাই হচ্ছে। ওয়ার্ক ভিসা ফ্লাইট হচ্ছে কিনা, ওয়ার্ক ভিসা হচ্ছে কিনা? হ্যাঁ, রাশিয়াতে ওয়ার্ক ভিসা হচ্ছে, ওয়ার্ক ভিসা ফ্লাইটও হচ্ছে এবং ম্যান পাওয়ার করেই ফ্লাইট হচ্ছে। এখন অনেকেই বলে থাকে যে ভাই রাশিয়ার ভিসা পেয়েছি বাট ম্যান পাওয়ার হচ্ছে না। আপনার ভিসা যদি অরিজিনাল থাকে এবং আপনার ওই ভিসাটা যদি এম্বাসি অ্যাটাস্টেড বা মিনিস্ট্রি অ্যাটাস্টেড ডিমান্ডের আন্ডারে হয়ে থাকে, তাহলে আপনার ম্যান পাওয়ার সমস্যা হওয়ার কথা না। আপনি অবশ্যই ম্যান পাওয়ার পাবেন, কিন্তু সমস্যাগুলো হচ্ছে যে আপনি পার্সোনালভাবে বা আপনি কোনো পার্সোনাল ডিমান্ডে, এটা যেটার কোনো ভ্যালিডিটি নেই, অর্থাৎ ডিমান্ড রাশিয়ায় বাংলাদেশ অবস্থিত বাংলাদেশ এম্বাসি কর্তৃক অ্যাটাস্টেড না এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক অ্যাটাস্টেড না, শ্রম মন্ত্রণালয় কর্তৃক অ্যাটাস্টেড না। আপনাকে কেউ একজন একটা অফার দিয়েছে, আপনি অফার লেটারটা নিয়ে অ্যাম্বাসিতে দাঁড়াইছেন, অ্যাম্বাসি ভিসা দিয়ে দিয়েছে, এখন আপনি ম্যান পাওয়ার করতে পারছেন না। এই সমস্যাগুলোর জন্য অনেকে ম্যান পাওয়ার হচ্ছে না। এটা হচ্ছে এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হচ্ছে আমরা যেটা বলি মামা চাচার ভিসা। অর্থাৎ মামা চাচার ভিসা বলতে নিজের প্রিন্টার আছে, ভালো ডিজাইনার, আপনি ভালো ভিসা ডিজাইন করতে পারেন, করে স্টিকারে ভিসা প্রিন্ট করে আপনার পাসপোর্টে লাগাই দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনার অ্যাম্বাসিতে ফেসও করা লাগে না, যাওয়াও লাগে না। রাশিয়ার ভিসা কিন্তু অ্যাম্বাসি ফেস করে আনা লাগে। বাংলাদেশে অবস্থিত গুলশানে অ্যাম্বাসি আছে রাশিয়ান, ওইখান থেকে অ্যাম্বাসি ফেস করার পর রাশিয়ার ভিসা আনা লাগে। আপনার ফেস করতে অনেক কিচ্ছু হয় না। পীর সাহেব বলেছেন আপনার ভিসা হয়ে যাবে, আপনি ফাইল দিয়েছেন, ভিসার 500 হাতে পেয়ে গেছেন। তো এরকম আধ্যাত্মিক যে ফাইলগুলো আমরা দেখে থাকি, যেখানে কিছুই করা লাগে না, নিয়মকানুন কোনো বালা নেই, একটা সহজ কমন ভাষা আছে, সেটা হচ্ছে কন্ট্রাক্ট। অর্থাৎ কন্ট্রাক্টে ভিসা পেয়ে গেছেন, আপনার কিছু ফেস করা লাগে না। ওইখানে ওরা ঝামেলায় পড়তেছে। ওদের যদি ম্যান পাওয়ার কোনো রকম ওই আধ্যাত্মিকভাবে ম্যান পাওয়ার হবে, আধ্যাত্মিকভাবে ফ্লাইট হবে, বা কোনোভাবেই আসলে পীর সাহেব আপনাকে রাশিয়া পৌঁছতে পারবে না। তো এই ধরনের সমস্যাগুলো হচ্ছে। এগুলো বিভিন্ন জায়গাতে খবর পাচ্ছি, যেহেতু আমি ভিডিও করি, অনলাইনে একটু অ্যাক্টিভ আছি, অনেকে আমাকে ভিডিওর ছবি টবি পাঠায়, দেখি। তো যতটুকু ছোট্ট নলেজ আছে, আমি আসলে সব জানি না, আমিও শিখতেছি রেগুলার। তো দেখা যাচ্ছে যে পাবলিকদের সাথে কাজ করলে অনেক কিছু শেখা যায়, নতুন নতুন অনেক কিছু। আমার অনেক ভিউয়ার্স আছেন যারা আমাকে ফোন দিয়ে অনেক কিছু নতুন কিছু শেখায়, আমি শিখি, অনেক কিছু জানা যায়। তো এই জন্য আসলে এই ইউটিউবিং করলে আসলে অনেকের সাথে কথা হয়, অনেক জ্ঞানী আছেন তাদের সাথে কথা হয়, জানা হয়। তো যার কারণে আপডেট থাকা যায় আর কি। বর্তমানে রাশিয়ার যে ফ্লাইটগুলো হচ্ছে আমার দেখা বেশিরভাগই হচ্ছে ডেলিগেশন করে, অর্থাৎ ইন্টারভিউ দিয়ে স্কিল যারা আছেন, অর্থাৎ হ্যাঁ এমন না যে আনস্কিল হচ্ছে না, আনস্কিলের ভিতরে যারা জেনারেল ওয়ার্কার তারা কিন্তু ফ্লাইট পাচ্ছেন, ভিসা পাচ্ছেন। তবে এটা অনেক কম্পিটিটরের ভেতরে, কারণ বেশিরভাগই যারা মানে আমাদের দেশে বিদেশ যেতে চান তারা কাজ আসলে জানে না। তারা ভাবে যে আমি পড়াশোনা শেষ করেছি, এসএসসি পাস করেছি, ইন্টারমিডিয়েট পাস করেছি, আমি বাইরে যাব, আমার জন্য সবাই কাজ নিয়ে বসে আছে। ব্যাপারটা কিন্তু তা না। বিপদে তারাই বেশি পড়ে যারা কোনো কাজ জানে না। আসলে একটা কাজ শিখতে 15 দিন 1 মাসের বেশি সময় লাগে না, বা 2 মাস হাইস্ট। একটা ভালো কাজ যদি আপনি ওয়েল্ডিং শিখতে চান, আপনার 2 মাস আপনার জন্য যথেষ্ট ভালো সময়। ইলেকট্রিশিয়ানের কাজ শিখতে গেলে 1 মাস 1.5 মাসের সময়। তারপরে স্ক্যাফোল্ডিং আছে, তারপরে থার্মাল ইনসুলেশন আছে, এগুলো 10-15 দিন 1 সপ্তাহ তো শেখা যায় আপনি যদি চান। তাহলে হয় কি যে আপনার ভিসার গ্যারান্টিটা বা আপনার কাজের সিকিউরিটিটা, যে দেশে আপনি যাবেন ওই দেশে আপনার সিকিউরিটিটা অনেক বেড়ে যায়। অর্থাৎ আপনি স্কিল হয়ে যাচ্ছেন, আপনি কোথাও না কোথাও কাজ পেয়ে যাবেন, অথবা যে কোম্পানিতে যাচ্ছেন ওই কোম্পানিতে যদি দেখে আপনি কাজ জানেন, আপনাকে খুব সম্মান সহ আপনাকে মাথায় করে রাখবে। বাট আপনি জেনারেল ওয়ার্কার, এজ এ লেবার, বাংলাদেশে বাপের হোটেলে খেয়েছেন, সরি টু সে আমার কথাগুলো মানে একটু মানে কেমন যেন হয়ে যাচ্ছে, কিন্তু এটাই সত্য, কোনো কাজ কখনো করেন নাই, আপনি যাচ্ছেন বিদেশে টাকা এত সহজ না।
কেউ আপনার জন্য কাজ মানে সহজ কাজ নিয়ে বসে নাই। আমি অনেকেই দেখি, আমাকে অনেকে সহজ কাজ কি আছে, আসলে সহজ কোনো কাজ নাই বাইরে, সবই কঠিন কাজ। আপনি যাচ্ছেনই লেবার হিসাবে, তাহলে আপনাকে নিশ্চয়ই মানে ক্যাশে বসা রাখবে না, ক্যাশের হিসাবে আপনাকে রিভলভিং চেয়ার দিবে না ঝোলার জন্য, আপনাকে দিবে ভারী কোনো কাজ বা অড কোনো কাজ, ওটার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। আমি আমার রেগুলার ডেলিগেশন হচ্ছে, আমি এর আগে দেখিয়েছি, আমি আজকেও গিয়েছিলাম আমার যে সমস্ত প্যাসেঞ্জার যারা ট্রেনিং করতেছেন তাদের সাথে দেখা করতে গিয়েছিলাম। তারা ট্রেনিং করছেন, কেউ 7 দিন, কেউ 5 দিন। লাস্ট আমি 17 তারিখে যে ট্রেনিংয়ের ডেটটা দিয়েছিলাম, ওইখানে আমার কিছু জেনারেল ওয়ার্কার ছিল, তারা বাদ পড়েছে, কারণ লোক নিবে হচ্ছে 140 জন, লোক সিরিয়ালে দাঁড়াইছে প্রায় 2000+। আমার বাদ পড়েছে, আমার 5 জন দাঁড়িয়েছিল, 5 জনই জেনারেল ওয়ার্কার বাদ পড়েছে। বাদ পড়ার পরে তাদের সাথে আমি কথা বললাম, আমি বলেছি যে যারা যেতে চান তারা চলে যেতে পারেন, আর যারা সামনে যে ইন্টারভিউটা আছে, যদি পরে 21 তারিখে একটা ইন্টারভিউ ছিল স্ক্যাপ হোল্ডিংয়ের, আমি বললাম যে যদি যারা আপনারা স্ক্যাপ হোল্ডিংয়ের যেহেতু কাজটা শিখতে সহজ হয়, আপনারা চাইলে স্ক্যাপ হোল্ডিংয়ের কাজ শিখতে পারেন। তো তারা, এবং ওটা আমি ফ্রি করে দিয়েছিলাম, তাদের কোনো টাকা আমি ওদের কাছ থেকে নিই নাই, ট্রেনিংয়ের জন্য না, থাকার জন্য না। তারা ট্রেনিং সেন্টারে ছিল, তারা ওখানে থেকেছে, ওখানে তারা মনোযোগ দিয়ে কাজ শিখেছে। আলহামদুলিল্লাহ আমার 4 জন ওখানে ছিল, 4 জনের মধ্যে 1 জন ট্রেনিং করেন নাই, উনি বিদেশ ফেরত ছিলেন, ওনার প্রায়োরিটি ছিল, বাট ওনার বয়সটা ছিল 40-এর উপরে। তারপর উনি দাঁড়িয়েছেন, বাট উনি টিকে নেই, বয়সের জন্য ওনাকে বাদ দেওয়া হয়েছে। বাকি 3 জন ছিল, 3 জনের মধ্যে আমার 2 জনই টিকছে, অর্থাৎ 3 দিন ট্রেনিং করে 2 জনই ইন্টারভিউতে টিকে গেছে। বাট টিকার পরে যে তাদের ট্রেনিং খতম ব্যাপারটা তা না, তাদের ট্রেনিংটা কন্টিনিউ করাচ্ছি, যাতে যাওয়ার পরে যাতে তাদের নামে কমপ্লেনটা না আসে। সো কাজ শেখার এখন যারা জেনারেল ওয়ার্কার ছিল তাদের ক্ষেত্রে কিন্তু এখন স্কিলের বেতন আরও বেশি, অর্থাৎ স্কিলে মারামারি কম, মানে কম্পিটিশন কম, বেতন বেশি। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যেখানেই থাকেন, আপনাদের আশেপাশে যদি কোনো স্কিল ট্রেনিং সেন্টার থাকে, আপনারা ওখানে যান, যে কাজটা শিখেন। কাজটা শিখে আপনি আমার মাধ্যমে পারেন, বা আপনার বিশ্বস্ত যাকে আপনার বিশ্বাস হয়, যে ধরনের প্রতিষ্ঠান আপনার বিশ্বাস হয়, আপনি তার মাধ্যমে আপনি ইন্টারভিউতে দাঁড়ান, ডেলিগেটটা ফেস করেন, নিজের যোগ্যতা দিয়ে তারপর আপনারা ট্রাই করেন। 500 জনের ভিতরে 300-400 জন টিকে যায়, মানে স্কিল করলে, কাজ জানা থাকলে। আপনার যদি ওয়েল্ডিং জানা থাকে বা যাদের কাজ জানা আছে, তাদের ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়ার কোনো কারণ নেই, আপনারা সরাসরি এসে আপনারা ইন্টারভিউ দিতে পারবেন। তবে একটা প্রি ইন্টারভিউ হয়, অর্থাৎ আপনি মেন ইন্টারভিউতে প্রচুর ভিড় হয়, জন্য আগে প্রি ইন্টারভিউ করে লিস্টটা আগে করা হয়। আপনি একটু নিজেদের পরীক্ষাটা দিয়ে যান যে আপনারা আদৌ কাজটা জানেন কিনা। কোনো টাকা পয়সা আগে লাগে না, পরীক্ষা দেওয়ার জন্য কোনো টাকা পয়সা লাগে না, কিচ্ছু লাগে না। জাস্ট আপনার যোগ্যতা থাকলে আপনার সার্টিফিকেট, পাসপোর্ট কপি, আপনার ছবি, আপনার কাজের যে স্কিল সার্টিফিকেট, এগুলো থাকলে আপনারা নিয়ে আসবেন। আচ্ছা, আপনার ইন্টারভিউ দিয়ে আপনারা দেখেন, চান্স দেন, মানে পারেন কিনা। যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ। এইভাবে যদি আপনারা দেশের বাইরে যান, যে কোনো দেশেই হোক, একটু সরাসরি কোম্পানি। এখন অনেক ক্ষেত্রে আবার একটা ঝামেলা হয় কিনা, আমি একটু ক্লিয়ার করি। অনেকে কি করে, সরাসরি মূল ডেলিগেট করায় না, তারা নিজের অফিসে ডাইকা একটা ডেলিগেশনে একটা ইন্টারভিউ নিয়ে বলছে আপনি পাস, এরপরে করে মেডিকেল, মানে বিজনেস একটা শুরু হয়ে গেল, কোনো খোঁজখবর নাই, কোনো কিচ্ছুর খোঁজখবর নাই। এটা এক ধরনের বিজনেস, ঠিক আছে। আপনাকে সঠিক জায়গায় যেতে হবে, সঠিক জায়গায় গিয়ে সঠিক কোম্পানি, অর্থাৎ যে কোম্পানি আপনি কিন্তু ওই কোম্পানির সরাসরি ইন্টারভিউটা আপনাকে ফেস করতে হবে। এই খোঁজখবরটা নিয়ে যাবেন যে আপনি সঠিক জায়গায় গিয়েছেন কিনা। নাকি একটা অফিসে গেলেন, অফিসে বসে আপনি ইন্টারভিউ নিয়ে আপনি আপনি পাস, আপনি চলে যান, শেষ। নো, এরকম না। তো সতর্ক থাকতে হয় আসলে। আর ধরা মায়েরটাই আমরা যারা খাই, সতর্কতার জন্য আসলে খাই, অন্যদের দোষ দিয়ে লাভ নাই। নিজেরা সতর্ক না থাকলে সবাই সুযোগ নেয়। কারণ টাকার প্রশ্ন যেখানে আছে সেখানে আসলে কেউই হাজি সাহেব না। তো সবাই সুযোগ নিতে চাইবে, আপনি কেন সুযোগ দিবেন? আমার জায়গা থেকে আমাদের সতর্ক থাকতে হবে। তো আবার অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমার ফেসবুক পেজটি লাইক দেওয়ার জন্য। দেখা হবে একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।